বন্ধুরা কি মনে হচ্ছে আজ তোমাদের কোনো কোল্ড কফি বানিয়ে দেখাচ্ছি? আরে না না, এটা কোল্ড কফি নয়, এটা হলো আমাদের চিরপরিচিত লস্যি, যেটা গরমকালে খেলে প্রাণ জুড়িয়ে যায়। আর স্পেশালি যখন সারাদিন রোজা রাখার পর এত সুন্দর একটা লস্যি পাওয়া যাবে তাহলে তো আর কোনো কথাই নেই। আর তার ওপর প্লাস পয়েন্ট কি বলো তো, এটা বানাতে মোটে 5 মিনিট লাগে। তো চলো ঝটপট করে দেখে নেওয়া যাক কীভাবে এই চকলেট লস্যি বানাবে। তো লস্যি বানাতে প্রথম যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে দই। আমি এখানে মাদার ডেয়ারি দই নিয়েছি, তোমরা বাড়িতে বানানো দইও নিতে পারো। তো এখানে মোটামুটিভাবে 100 গ্রামের কাছাকাছি দই লাগবে। আর যেটা লাগছে চকলেট, তো এটা হচ্ছে ডেয়ারি মিল্কের একটা 20 টাকা দামি চকলেট। তো এটা দিয়েই আমাদের লস্যি বানানো হয়ে যাবে। আর একটা মিল্ক বার নিয়েছি, এটা ডেকোরেশনের জন্য, এটা কিন্তু অপশনাল, না নিলেও হবে। তো প্রথমে কি করব, ডবল বয়লার মেথডে, মানে জলের ওপর এরকম স্ট্যান্ড দিয়ে তার উপর একটা বাটি রেখে চকলেটগুলোকে মেল্ট করে নেব। ডাইরেক্ট যদি চকলেট কোনো পাত্রে মেল্ট করতে চাও, মানে গলাতে চাও, তাহলে চকলেট একটা পুড়ে গিয়ে তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্য চকলেটকে এরকম ডবল বয়লারে সবসময় মেল্ট করতে হয়। আর ওর বাড়িতে মাইক্রো ওভেন থাকলে মাইক্রো ওভেনেও চকলেটটাকে মেল্ট করে নিতে পারো। চকলেট সিরাপ দিচ্ছি না আমরা ডাইরেক্ট, কারণ সবসময় সবার বাড়িতে তো এসব জিনিস থাকে না। তো সেই জন্য 10 টাকা বা 20 টাকা চকলেট হলেই কিন্তু এত সুন্দর লস্যিটা হয়ে যাবে। তো যখন দেখবে চকলেটটা একটুখানি গলতে শুরু করেছে তখন আমি খানিকটা দুধ দিয়ে দেবো। দুধ দিলে কি হবে বলো তো, ওই যে চকলেটটা পুড়ে যাবে না বা আটকে যাবে না, আর একটা খুব সুন্দর সিরাপ তৈরি হয়ে যাবে। তো দেখবে এই গরম দুধের সঙ্গে তোমার চকলেটটা খুব সুন্দরভাবে একদম মিশে গিয়ে যেরকম চকলেট সিরাপ মার্কেটে পাওয়া যায় ঠিক সেরকমভাবে চকলেট সিরাপ হয়ে যাবে। আর এই লস্যিটা কিন্তু কোকোয়া পাউডার দিয়েও করা যায়। ওই যেটা বললাম, সব সময় তো এইসব জিনিসপত্র সবার বাড়িতে পাওয়া যায় না। তো সেই জন্য এই আমি চকলেট দিয়েই আজকে বানাচ্ছি। একটুখানি কষ্ট যা লাগে কিন্তু খুব ইজিলি হয়ে যায়। তো চকলেটটা গলে গেলে এটাকে ঠান্ডা হতে দেবো, ততক্ষণে অন্য কাজগুলো করে নিই। তো দেখো এখানে আমি মাদার ডেয়ারির দই নিয়েছি। আমার দইটা অলরেডি অনেকটা থিক। আর তোমরা যদি বাড়িতে দই বানাও, মানে দইটা যদি থিক হয় তো খুবই কোনো প্রবলেম নেই। দইটা যদি একটু পাতলা হয় বা জলীয় অংশ একটু বেশি থাকে তো দইটা থেকে জল ঝরিয়ে নিও। সেটা ছাঁকনিতে রেখে করতে পারো বা মসলিন কাপড়ে বা সুতি কাপড়ে বেঁধে করতে পারো। তো এই দইটাতে বন্ধুরা, যেটা ট্রেডিশনাল প্রসেসে লস্যি বানানো হয়, কোনো ঘুটনি দিয়ে চিনির সঙ্গে মিশিয়ে ঘুরতে পারো। কিন্তু আমি কি করব, অত সময় আমাদের হাতে থাকে না, তাই না? তো এটা যাতে সহজে বানানো যায় লস্যি, সেটার ব্যবস্থা করব। তো এখন কি করব, এই 100 গ্রামের থেকে একটুখানি বেশি দই মিক্সার গ্রাইন্ডারে যে বড় জারটা আছে ওটার মধ্যে নিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে আমি নুন দেব, কারণ টক দই তো একটুখানি তোমার টক লাগবে। এটা মিষ্টি দই দিয়েও কিন্তু করা যেতে পারে। আর তার সঙ্গে আমি চিনি দিলাম। আর অবশ্যই একটা সিক্রেট জিনিস আছে যেটা দিলে কিন্তু এই লস্যির স্বাদ বেড়ে যাবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো পরিমাণ বুঝে আমি চিনি দিলাম। এবার হলো, এটাই হলো সেই সিক্রেট জিনিস, সেটা হলো তোমার গুঁড়ো দুধ বা পাউডার দুধের 10 টাকার একটা প্যাকেট। তো এর মধ্যে আমি কি করব, হাফ প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা যদি দাও তাহলে কিন্তু পুরো লস্যির স্বাদটা বদলে যাবে, মানে মনে হবে অন্য কিছুই একটা খাচ্ছি, এটা লস্যি না। তো দেখো কয়েক সেকেন্ডের মধ্যেই এত সুন্দর একটা ক্রিমি, মানে লস্যির যে বেস, মানে দইয়ের বেস, সেটা কিন্তু রেডি হয়ে গেল। তো এখন একটা গ্লাস নিয়ে নিয়েছি। এদিকে আমাদের চকলেট সিরাপও ঠান্ডা হয়ে গেছে। তো এখন কি করব, খানিকটা চামচে করে এই সিরাপটা নিয়ে গ্লাসের মুখটাতে ডেকোরেশন করে দেব। এটা নাও করতে পারো, আমি জাস্ট এটা দেখতে যাতে ভালো লাগে তার ব্যবস্থা করছি। তো এইভাবে দিয়ে দিলে দেখবে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এখন কি করব, প্রথমে আমি এই যে চকলেট সিরাপটা আছে সেটা প্রথমে গ্লাসের মধ্যে দিয়ে দেব। সমস্তটা দিও না, খানিকটা রেখে দিও, ঠিক আছে, যেটা পরে আমরা ব্যবহার করব। তো আমি খানিকটা হচ্ছে চকলেট সিরাপ দিয়ে দেব। আর তারপর কি করব, আমাদের যে ফেটিয়ে রাখা দইটা আছে এটা কিন্তু দিয়ে দেব। আর দইটা ফেটানোর সময় খেয়াল রাখবে কোনোভাবে যেন জল ব্যবহার না করো, তাহলে কিন্তু ভালো লাগবে না, মানে একটু পানসে টাইপের লাগবে। তো এখন কি করব, পরিমাণ মতো আমি দইয়ের বেসটা দিয়ে দিলাম। আর তারপর আবার ওপর থেকে কি করব, যে চকলেটের সিরাপটা বানিয়েছি সেটা নিজের ইচ্ছে মতো ডেকোরেশন করো। এইভাবে মানে যেমন ইচ্ছা তোমাদের চকলেট সিরাপ দিতে পারো। আমি এখানে 2টো লেয়ার করেছি, তোমরা 3টে 4টে যটা ইচ্ছা লেয়ার করতে পারো। আর ওপর থেকে আমি কি করব, খানিকটা ড্রাই ফ্রুটস ছোটো ছোটো করে কেটে রেখেছি, মানে বাদাম আর কি, সেগুলোকে হচ্ছে দিয়ে দেব। আর তারপর এখানে তোমরা নারকেল দিতে পারো, মানে নারকেলকে কুড়িয়ে দিতে পারো। এবার যে হোয়াইট চকলেটটা নিয়েছিলাম সেটাকে কি করব, এইভাবে গ্রেট করে ওপর থেকে ছড়িয়ে দেবো। এটা কিন্তু অপশনাল, জাস্ট ডেকোরেশনের জন্য আমি করছি। আর স্বাদটা তো অবশ্যই ভালো হয়, বেশি চকলেট দিলে বেশি সুন্দর লাগবে। আর ওপর থেকে এরকম একটা চেরি দিয়ে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে বলো। আমাদের একদম পরিচিত যে লস্যি সেটা বদলে গেছে, মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টের এটা কোল্ড কফির মতো লাগছে। আর খেতে তো অসম্ভব সুন্দর, একবার জাস্ট খেয়ে দেখো, প্রাণ জুড়িয়ে যাবে।
আর গরমে তো অবশ্যই একবার ট্রাই করো। তো ওপর থেকে আমি আরও খানিকটা চকলেট দিয়ে ডেকোরেশন করে দিলাম, ব্যাস তাহলেই রেডি হয়ে গেল আমাদের প্রাণ জোড়ানো কলিজা ঠান্ডা করা লস্যি, মানে চকলেট লস্যি। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। তো চলো, এটাই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। তো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো।